যারা ওকে ডেকেছিল ওই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। মুখ্যমন্ত্রীর হুমকির পরই আমজনতা উন্নয়ন পার্টির 3 নেতাকে গ্রেপ্তার করলো রেজিনগর থানার পুলিশ ও শক্তিপুর থানার পুলিশ। কিন্তু যদি একটা জাতিকে উপেক্ষা করে বা মুসলমান সম্প্রদায়কে পদে পদে হেনস্থা করার চেষ্টা করে, আমরা বিধানসভার ভেতরেও আওয়াজ উঠাবো, বিধানসভার বাইরেও আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। মুসলমানদের যতটুকু প্রয়োজন বা তাদের যে পিছিয়ে পড়া একটা জাতি, বাংলায় 15 বছরের সরকার তাদের জন্য মুখে বেশি কথা বলেছে, কাজে সেরকম করেনি। মাদ্রাসাগুলার সেইভাবে কোনো উন্নতি হয়নি, এমনকি একটা মাদ্রাসাগুলোতে মিড ডে মিলও চালু নেই। তো এই সরকার মাদ্রাসার ব্যাপারে অনেক তথ্য জোগাড় করছে, আগামী দিনে এনাদের পলিসি কী হবে দেখব, তারপরে এসব নিয়ে কথা বলবো। কিছুটা সময় তো সরকারকে দিতেই হবে, 2 মাসও এখনো হয়নি। এই সরকারের শুরু থেকেই বিরোধী আসনে আছি মানে শুরু থেকেই সমালোচনা করব এটা না, গঠনমূলক বিরোধিতা করব, বিরোধী আসনে বসে যদি ভালো কাজ করে তার জন্য টেবিল চাপড়িয়ে সমর্থন করব। এই সরকারের কেন্দ্রীয় পলিসি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সন্তুষ্ট রেখে বা তাদের নির্দেশকে উপেক্ষা করে এই সরকার চলতে পারবে না। আগের দিন দেখুন না, অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করছি, কারণ নতুন সরকার নতুনভাবে এসছে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এটা এই সরকারের বিরুদ্ধে যেখানে যা বলার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা, বিধানসভার ভেতরে যে সময় পাবো সেই সময়ের মধ্যে তাদের বিরোধিতা করা, এটা তো করবোই। দীর্ঘ সময় 15 বছর মমতা ব্যানার্জির সরকার শুধু মুখেই বলেছে, রেজিনগর তথা মুর্শিদাবাদকে বঞ্চিত রেখেছিল। এই সরকারের কাছেও এখনো কিছু আশানুরূপ আজকে কোনো ঘোষণা হয়নি। আগামী দিনে আমরা লেগে থাকবো। মুখ্যমন্ত্রীর ভোটের আগে আপনি বলেছেন যে শওকত মোল্লা এবারে জিততে পারবে না, কিন্তু হেরেছেন এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে। কঠোরতম সাজা হওয়া উচিত। একজন সমাজের কীট হিসাবে মনে করি, একজন মহিলা তার মুখ ঢেকে সে তার 5 বছরের ছেলেকে যেভাবে তুলে নিয়েছে তার গুন্ডারা বা সে তার ড্রাইভারের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে, এর কঠোর সাজা হওয়া উচিত। ও যেন জেল থেকে না বেরাতে পারে, এটাই বর্তমান সরকারের কাছে দাবি করি। দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি, দেখি না সময় দিতে হবে বলেছে, ধীরে ধীরে। আস্থা রাখছেন তো? আমার নওদা বিধানসভায় একটা আধুনিক কোলেস্টেরল পেঁয়াজ সংরক্ষণ করার জন্য উনি বলেছেন, করে দেবো। আরও কিছু বললাম, রেজিনগর শিল্প তালুক নিয়ে বলেছি, তারপরে পলাশী সুগার মিল নিয়ে বলেছি। একটা রাস্তা হচ্ছে বহরমপুর থেকে রামনগর ঘাট 39 কিলোমিটার, এত জঘন্য অবস্থায় আছে। পূর্বতন পূর্তমন্ত্রী মলয় রায়কে বারবার বলেছিলাম, বিধানসভার ভিতরে মেনশন করেছিলাম, কিন্তু আজও হয়নি। আজও 1 ফুট 1.5 ফুট গর্ত দিয়ে আমাদের রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতে হয়, বহরমপুর যাতায়াত করতে হয়। সেই সব রাস্তা যাতে অবিলম্বে এই রাস্তার নামকরণ চেঞ্জ না করে রাস্তাগুলো সঠিকভাবে করুক, এটাই চাই। কতটা আস্থা রাখছেন আপনি? আশা রাখছি যে হবে। ক্যানিং পূর্ব বিধানসভার শুধু শওকত মোল্লা নয়, এরকমই শওকত মোল্লার সাথে সঙ্গে যারা ছিল বহু এরকমই অপরাধী আছে, সবাইকে তদন্তের আওতায় এনে তাদের গ্রেপ্তার করে যত তাড়াতাড়ি সম্ভব ট্রায়াল ফেস করে তাদের সাজা দেওয়া উচিত। হ্যাঁ, কর্মসংস্থান 1 লক্ষ কর্মসংস্থান নতুন নিয়োগ হবে বলেছে। 20,000 পুলিশে, 50,000 শিক্ষক, আদার্স পঞ্চায়েত থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট মিলে 1 লক্ষ কর্মসংস্থান হবে। এটা একটা ভালো যুব সম্প্রদায়ের জন্য অনেকটা উন্নতি হলো। অনেক দিন থেকে তো নিয়োগ হয়নি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলে, আমরা জানি তো। কোনো কর্মচারী দেখা নাই, টেবিল ফাঁকা। তো এই 1 লক্ষ কর্মসংস্থান হলে স্কুলগুলোও বাঁচবে, আবার স্বাস্থ্য দপ্তরেও অনেক ডাক্তার নিয়োগ হলে সেটা হসপিটালগুলো আরও পরিষেবা মানুষ পাবে। আগে সরকারের নিয়োগের ক্ষেত্রে দেখলাম অনেক দুর্নীতি, যেমন পুলিশের নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি কথা, কিন্তু এই সরকার আবার পুনরায় তাদেরকে নিয়োগ করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, পরিকাঠামো তো সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ করা যায় না। যে আমলারা বিগত সরকারের বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন পদে বিলং করতো, তাদের রাতারাতি সবাইকে চেঞ্জ করে সেই স্ট্রেংথ কোথায়, সেই স্টাফ কোথায়? কাজে আস্তে আস্তে সময় নিয়ে করবে। ওনাদেরকে আমি বলবো, আমরাও দেখবো যে সমস্ত আধিকারিকরা মানে দুর্নীতিতে ডুবেছিল, এখনও কিছু কিছু দপ্তরে তারা সেই টেবিল চেয়ার অলঙ্কৃত করে আছে, তাদের বিরুদ্ধে ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশন দপ্তরে অভিযোগ করব যে যারা যারা বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি করেছে, তারা এখন এই সরকারের আমলাতেই বসে আছে, চেয়ারে বসে আছে। তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টে আমি আমার নলেজে যারা যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সের কাছে অভিযোগ করব। নিশ্চয়ই এই সরকার তৎপর হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের ব্যবস্থা নেবে। দেখুন, ওনারা তো এটা বলেছে যে এই যে যোগা দিবস, এটা তো বলেছে ন্যাশনাল প্রোগ্রাম, শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে না, উনি আরও কয়েকটি রাষ্ট্র নাকি এটা করছেন। তাহলে সেখানে তো ন্যাশনাল
পতাকাটা থাকাটা বাঞ্ছনীয় ছিল বা আবশ্যিক ছিল। কেউ যদি না রাখে তার জন্য আর কি বলা যাবে। আপন মনে রক্ত শোধ করো, সাথে শহীদের রক্ত শহীদ তোমায় ভুলিনি ভুলো না। শহীদ তোমায় জানাই লাল 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 সালাম, শহীদ তোমায় জানাই লাল 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 সালাম, শত শহীদের রক্ত। এখন শহীদ বাড়িতে মাল্যদান করবেন কমরেড বিজয় কুমার মন্ডল। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, শোধ করুন। আচ্ছা, এখন শহীদ বাড়িতে মাল্যদান করবেন শহীদ তোমায় আমরা ভুলিনি। আচ্ছা, এখন শহীদ বাড়িতে মাল্যদান করবেন কমরেড ফোরান নস্কর, প্রবীণ কমরেড। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, এখন শহীদ বেদে মানববন্ধন করবেন এরিয়া কমিটির সদস্য কমরেড খোকন লস্কর মোল্লা, খোকন মোল্লা। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। আচ্ছা, এখন শহীদ বেদে মাল্যদান করবেন কমরেড মুসলিম মোল্লা। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। এখন শহীদ বেদে মাল্যদান করবেন হাসানুর খান, এরিয়া কমিটির সদস্য। এখন মাল্যদান করবেন সর্দার ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এরপরে শহীদ বেদে মাল্যদান করবেন আমাদের প্রবীণ কমরেড কমরেড রাজ্জাক ঢালি। ইনকিলাব জিন্দাবাদ, শত শহীদের রক্ত শহীদ তোমায় ভুলিনি ভুলবো না। ইনকিলাব জিন্দাবাদ। এখন শহীদ বেদে মাল্যদান করবেন সারাঙ্গাবাদ ব্রাঞ্চের পার্টি সদস্য কমরেড কাসেম লস্কর। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ তোমায় অমর রায়, শত শহীদের রক্ত। আচ্ছা, এখন শহীদ বেদে মাল্যদান করবেন কমরেড মোবারক গাইন। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ তুমি অমর রায়, ইনকিলাব জিন্দাবাদ। এখন শহীদ বেদে মাল্যদান করবেন সারাঙ্গাবাদ মঞ্চের পার্টি সদস্য কমরেড শামসুদ্দিন সাহা। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ তুমি অমর রায়, শত শহীদের রক্ত। আচ্ছা, এখন শহীদ বেদে মাল্যদান করবেন আলী গাইন, কমরেড আলী গাইন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। এখন শহীদ বেদে মাল্যদান করবেন কমরেড রশিদ সাপুই। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ তোমায় ভুলিনি ভুলবো না। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। আচ্ছা, এখন শহীদ বেদে মাল্যদান করবেন কমরেড লতিফ লস্কর। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ তুমি অমর রায়, শত শহীদের রক্ত। ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, এখন শহীদ বেদে মাল্যদান করবেন কমরেড সুনীল দলুই। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ তুমি ভুলিনি ভুলবো না। শত শহীদের রক্ত। আচ্ছা, এখন শহীদ বেদে মাল্যদান করবেন